হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস। সামনে আসছে কুরবানি ঈদ। যারা নতুন গরুর মাংস রান্না করতে পারে না, আশা করি তারা আমার রেসিপিটি দেখে খুব সহজে রান্না করতে পারবে। আমি মাংস রান্না করার জন্য প্রথমে একটি প্যানে তেল দিয়ে এর মাঝে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দারচিনি আর তেজপাতা। এরপর এই মশলাগুলো তেলের মাঝে অল্প একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও নাড়াচাড়া দিয়ে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এরপরে এর মাঝে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব যাতে এর থেকে মশলার কাঁচা গন্ধ না থাকে। একটু ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমি এখানে আরও কিছু মরিচের গুঁড়া অ্যাড করলাম। আমি যেহেতু মাংসের ঝাল একটু বেশিই খাই, তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা যে যতটুকু পছন্দ করেন ঝালটা ঠিক ততটুকুই দিবেন। এরপরে এর মাঝে দিয়ে দিব জিরা গুঁড়া। এখন একটু নাড়াচাড়া দিয়ে এই মশলাগুলোর মাঝে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মাঝে দিয়ে দিব আমি আগে থেকে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই গরুর মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি অল্প আঁচে কষিয়ে নেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মাঝে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে এর মাঝে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও 15 মিনিটের মতো অল্প আঁচে জাল করে নেব। এর মাঝে কয়েকবার আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। মাংসটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর এর মাঝে আমি পানি অ্যাড করে দেব। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব
এরপর অল্প আঁচে অনেকক্ষণ জাল করে নেব। প্রায় 30 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি ফিরে এলাম। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। আমি ঝোলটা একটু বেশি রাখতে চেয়েছি, তাই ঝোলটা এমনই থাকবে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।